সবসময় পুকুরের মাছ, নদীর মাছ, জোলার মাছ, গাড্ডির মাছ এগুলো খেতে কি ভালো লাগে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফ্রম মাই পেজ। কিছুদিন আগে আফরার বাবা যেহেতু খুলনাতে থাকে আর খুলনাতে লবস্টার চিংড়ি এগুলোর জন্য একদম সুন্দর জায়গা আর ওইখানে অনেক অ্যাভেলেবল পাওয়া যায়। আর যেহেতু আফরার দুইটা নানু সেখানে গিয়েছিল আর তারা খুলনা থেকে এগুলো নিয়ে এসেছিল, তো তারপর সেদিন আমরা মামানিরা সবাই মিলে এই যে মাছগুলোকে রান্না করার জন্য সুন্দর করে তৈরি করে নিচ্ছিলাম। কি সুন্দর লাগতেছে তাই না? আমার তো একদম মনে হচ্ছিল এগুলোকে রেখে দিয়ে রান্না না করি। আর আমি একদম ভিডিও করতেছিলাম, সুন্দর করে নাড়াচাড়া করতেছিলাম আর আমার পিচ্চি দেখে যে কি খুশি হয়েছিল, মাশাআল্লাহ। আনন্দ দেখে মনে হচ্ছিল এগুলোকে আমি ঝুলাই একদম রেখে। তো তারপরে এই যে সেগুলোকে আমি অফ ক্যামেরায় সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপরে এই যে মামানি এগুলোকে উঠিয়ে দিয়েছিল আর সেগুলো সুন্দর করে রান্না হচ্ছিল। চুলায় রান্না করার কি যে ঠেলারে বাপরে বাপ, একদিকে জাল ঠেলতে হবে আর একদিকে ধোঁয়া খাও, তারপর রান্না করো, তারপরেও একদল লোক বলবে সারাদিন কি করো বাসায়। তো কিছুই করতে হয় না ভাই, যাদের ভালো লেগেছে রান্নাটা আমার শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন এবং ফলো করবেন। যাদের ভালো লাগেনি তারা স্কিপ করবে। আর কার কার লবস্টার চিংড়ি ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। তো এই যে ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে, এগুলোকে আমি সুন্দর করে তুলে একদম প্লেটে সাজিয়ে দিচ্ছিলাম আর রং করতেছিলাম। তো এই যে ঠ্যাংগুলা কি যে সুন্দর ক্রিস্পি আর ইয়ামি হয়েছিল খেতে, যা সুন্দর লেগেছে না। তারপর সেগুলোকে আমি তুলে নিয়েছি আর এইগুলোকে আমি রুমে নিয়ে যাই একটু টেস্ট করে দেখব। আর সবার থাকলে যদিও ভাগে না পাই, তাই আমি আগে একটু টেস্ট করে দেখতেছিলাম। আমি মনে করি যে তরকারির রূপ সৌন্দর্যই আপনাকে বলে দিবে যে তরকারির চেহারাটা কিরকম হয়েছে, তাই না? তো তারপরে এই যে আমার রান্নাটা একদম কত সুন্দর লাগতেছে তাই না? একটু কমেন্টে জানাবেন তো কেমন হয়েছে সবাই। ধন্যবাদ সবাইকে।